মুর্শিদাবাদের রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কে? এই নিয়ে বিবাদের জেরে মঙ্গলবার ধুন্ধুমার বেঁধে গেল পঞ্চায়েত সমিতির অফিসে। রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কে তা এখনো স্থির হয়নি। এই অভিযোগ তুলে মঙ্গলবার তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসানের ঘরে তালা লাগিয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির অফিসে এসে তৃণমূল সদস্যদের নজরে ঘটনাটি পড়তেই তারা বিক্ষোভে ফেটে পড়েন। পঞ্চায়েত সমিতির সামনে অবস্থান ধর্নায় বসে পড়েন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যরা। পরে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানীনগর ২ নম্বর ব্লকের বিডিওর হস্তক্ষেপে বিকেলে নিজের ঘর ফিরে পেয়েছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান। গত পঞ্চায়েত নির্বাচনে ২৭ আসন বিশিষ্ট রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে ১৩টি আসন থেকে জয়ী হয় তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে কংগ্রেস জয়ী হয় ৯টি আসন থেকে এবং বাম প্রার্থীরা জোটেন ৫টি আসন থেকে। এরপর বাম কংগ্রেস জোটের তরফ থেকে কংগ্রেসের কুদ্দুস আলী ওই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন। তবে পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতি বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে। রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, গত ১ বছর আগে দলের তরফ থেকে আমাকে এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা করা হয়েছে এবং সেই চিঠি পঞ্চায়েত সমিতিতে জমাও করা হয়েছে। এরপর থেকে গত ১ বছর ধরে আমি নিয়মিত বিরোধী দলনেতা হিসাবে পঞ্চায়েত সমিতির অর্থ স্থায়ী সমিতি সমস্ত বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠিও পেয়েছি এবং যোগদানও করেছি। তিনি বলেন, মঙ্গলবার সকালে আমি পঞ্চায়েত সমিতিতে এসে লক্ষ্য করি আমার ঘরের দরজায় তালা লাগানো রয়েছে এবং আমার ঘরের সামনে লাগানো নেমপ্লেট ভেঙে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমার ঘরে রাখা বেশ কিছু দরকারি কাগজপত্র চুরি করা হয়েছে। গোটা ঘটনাটি হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতির নির্দেশে, কারণ তিনি কোনো অর্থনৈতিক কাজ করতে পারছেন না। অন্যদিকে রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী দাবি করেন, রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে ১৩টি আসন থেকে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, ৯টিতে কংগ্রেস এবং ৫টি আসনে জয়ী হয়েছে বাম প্রার্থীরা। একটি পঞ্চায়েত সমিতিতে সর্বাধিক আসন পেয়ে কীভাবে তারা বিরোধী দলনেতার পদ দাবি করছে সেই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদের জেলাশাসককে ইমেলের মাধ্যমে চিঠি দিয়েছি, যদিও তার উত্তর এখনও পাইনি। কুদ্দুস আলী দাবি করেন, বিরোধী দলনেতা তৈরি করার মূল কারিগর এসডিও এবং বিডিও। এই ব্যক্তিকে প্রশাসনিক আধিকারিকরা বিরোধী দলনেতা তকমা দিয়ে কোনো চিঠি রয়েছে বলে আমার জানা নেই। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বিতর্ক মেটানোর জন্য আপাতত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকেই তার নিজের পুরনো ঘরটি ফিরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত নিয়ম মেনে আমাদের পার্টির তরফ থেকে জেলা সভানেত্রী শাওনী সিংহ রায় মহাশয়া, মাননীয় এমএলএ সৌমিক হোসেন, বিরোধী দলনেতার চিঠি আজ থেকে ১ বছর আগে পঞ্চায়েত সমিতির বিডিও সাহেবকে দেওয়া হয়েছিল। সেই চিঠি অ্যাকসেপ্ট হয়ে গত ১ বছরে অর্থ স্থায়ী সমিতিতে মিটিংয়ের চিঠি বিরোধী দলনেতা পায়। হঠাৎ করে সভাপতির মনে হয়েছে বিরোধী দলনেতা থাকলে তার খাই দায়ের পরিবেশটা নষ্ট হয়েছে, তাই তিনি গায়ের জোরে বিরোধী দলনেতা মানবেন না। গতকালকে অবৈধভাবে আমার ঘরে প্রয়োজনীয় ডকুমেন্টস ছিল, ইম্পর্টেন্ট কাগজপত্র ছিল, সেইগুলো চুরি করেছে। রেজুলেশন কাগজ ছিল, সেইগুলো চুরি করেছে। আমার নেম প্লেট ভেঙেছে, আমার ঘরে তালা মেরেছে। আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, যতক্ষণ পর্যন্ত না নেম প্লেট লাগানো হবে, যতক্ষণ পর্যন্ত না ঘরের তালা খোলা হবে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান আমাদের চলবে। আমাদের ব্লকে বিরোধী দলনেতাই নাই, কেননা ও যেটা দাবি করছে যে বিরোধী দলনেতা তৈরি করার কারিগর কিন্তু এইচডিওর কাছ থেকে কি কোনো কাগজও পেয়েছে বা বিডিওর কাছ থেকে কি কোনো কাগজ পেয়েছে যে আমি বিরোধী দলনেতা? তার কাছে গিয়ে প্রশ্ন করব। ওরা মেজরিটি হচ্ছে 13, কংগ্রেস হচ্ছে 9 আর সিপিএম হচ্ছে 5। এবার বিরোধী দলনেতা হিসাবে যদি কেউ হয় তাহলে সিপিএম পার্টি হতে পারে, যেটা আমি আইনে জানলাম বিডিও সাহেবকে। সেখানে ওরা তো মেজরিটি সবারই থেকে বেশি, 13 জন। তো ওরা বিরোধী কী করে হতে পারে? ওদের তো 9 জন কর্মদক্ষ আছে, সেখানে বিরোধী কী করে হতে পারে? সে প্রশ্নের উত্তরটা ওদের কাছ থেকে চায়।